আমেরিকায় চলছে সরকারের শাটডাউন কার্যক্রম। এর কারণে অনেক সময় অফিস বা প্রকল্প সেবা স্থগিত হয়ে যায়। বিশ্বের গণমাধ্যমগুলো বলছে এই শাটডাউনের কারণে ভিসা, পাসপোর্ট, অভিবাসন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে বলেছে, অর্থায়ন ঘাটতির কারণে পূর্ণ কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত তাদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়মিত আপডেট করা হবে না। তবে জরুরি কার্যক্রম চলবে। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত পাসপোর্ট ও ভিসা কার্যক্রম সেবাও চালু থাকবে। কেবল ঢাকার মার্কিন দূতাবাস নয়, আমেরিকার শাটডাউনের কারণে তহবিল বিলম্ব ও তার প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন দূতাবাসগুলি তাদের কার্যক্রম কমে আসবে বলে সতর্ক করতে শুরু করেছে, যার খবর দিয়েছে মধ্যপ্রাচ্যের গালফ নিউজও। এমন অবস্থায় মার্কিন ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সাথে যারা অভিবাসন সংক্রান্ত কেস বা নাগরিকত্বের আবেদন করেছেন তাদেরও অপেক্ষার সময় বাড়তে পারে। মূলত মার্কিন কংগ্রেস বাজেট বা অর্থ বরাদ্দ অনুমোদনে ব্যর্থ হলে এমন শাটডাউনের ঘটনা ঘটে। আমেরিকায় এর আগে 1995-96, 2013 ও 2018-19 সালে শাটডাউনের মতো ঘটনা ঘটেছিল। 1995 সালে ক্লিন্টন সরকারের সময় 21 দিনের শাটডাউনে সরকারি অফিস, জাদুঘর, এমনকি জাতীয় পার্কও বন্ধ হয়ে গিয়েছিল।